আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তুর উপরে হাদিস পড়া হবে সেটা হচ্ছে এই যে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা চাই ছোট হোক বড় হোক, যে সমস্ত মানুষরা ব্যবসা করে তাদের জন্য খুশখবরি শুনিয়েছে। কীরকম খুশখবরি? আসুন হাদিস থেকে শুনি। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال التاجر صدوق الأمين مع النبيين والصديقين والشهداء رواه الترمذي قال حديث حسن। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য ও আমানতদার ব্যবসায়ী। আমানত শব্দটা এই জন্য এনেছেন যে অনেকেই ব্যবসার মাধ্যমে মানুষকে ধোঁকা দেয়। কোনো রকম যদি ব্যবসায় ধোঁকা দিয়ে না হয় তাহলে সেটা আমানতের মধ্যে, খেয়ানত যাতে না হয়। তো এক হচ্ছে সত্য আর আমানতের সাথে, ন্যায়পরায়ণের সাথে যদি কেউ দুনিয়ায় ব্যবসায়ী করেছে, দোকান চালিয়েছে, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন আম্বিয়া আলাইহিস সালাম, সিদ্দিকিন ও শুহাদাদের সাথে তাদের হাসর নেবেন। যে সমস্ত ব্যবসায়ীরা, দেখেন ব্যবসাকে আমরা তুচ্ছ মনে করি, শুধু মনে করি যে লাভ বিষয়। যদি আমরা ছোট থেকে ছোট পানের দোকানই হোক আর যে দোকানই হোক, যদি ওই সময় আমরা এটি মাথায় রাখি যে ব্যবসাটা হচ্ছে যদি সততার সাথে আর ধোঁকা টোকা যদি না দেওয়া হয়, তাহলে এই ব্যবসার ফাজাইল হচ্ছে এই যে আপনার কিয়ামতের দিন বিচার হবে নবীদের সঙ্গে, যারা সত্যবাদী তাদের সঙ্গে, আর শুহাদা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তাদের সঙ্গে। কত বড় ফজিলাত বসে আছে একটা ছোট দোকানে, কিন্তু এর ফজিলাত শুধু দুটো জিনিস মানার কারণে। একটা হচ্ছে আমানত, যে মালের মধ্যে কোনো রকমের খেয়ানত না হয়। দুই হচ্ছে সত্য, সততার সাথে যদি ব্যবসা হয় তাহলে তার হাসর নাসর নবীদের সঙ্গে, শুহাদাদের সাথে, সালেহিনদের সাথে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করে। অনেক সময় অনেক ভাইরা বলে যে ব্যবসা করতে গিয়ে মাল 5 টাকাতে মাল কিনেছি, খরিদ্দাররা জিজ্ঞেস করে কত টাকাতে কিনেছে। ওই জায়গাটা আপনার কর্তব্য হচ্ছে এই যে ভাই আমি মালটা এত টাকায় বিক্রি করব, তোমার পছন্দ হলে তুমি কেনো, মানে কিনতে হবে। ক্লিয়ার? এই কথা বলা যে আল্লাহর কসম করে বলছি 5 টাকাতে কিনা নেই, অথচ কিনা রেস 3 টাকা দিয়ে। এই যে ধোঁকা, মিথ্যে কথা, এখানে আমানতের খেয়ানত। আপনি ওকে বলে দেন আপনি 1 টাকাতে মাল কিনেছেন, আপনি 1 লাখ টাকাতে বিক্রি করতে পারেন, সেটা আপনার উপরে। আপনি 1 টাকাতে মাল কিনেছেন, আপনি 500 টাকাতে বিক্রি করতে পারেন। আপনি 1 টাকাতে মাল কিনেছেন, 100 টাকাতে বিক্রি করতে পারেন। শরীয়তে বাধা নেই, কিন্তু শরীয়তে হচ্ছে সত্য কথা বল। ভাই আমি মাল বিক্রি করব এত টাকা দিয়ে, তোমার পছন্দ হলে নাও, নালে নিতে হবে। এই যে সত্য, সততার সাথে ব্যবসা। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করে। অনেক ভাই বলে যে আচ্ছা মালে পানি মারে, যদি উদ্দেশ্য এই থাকে যে মাল সতেজ থাকবে তাহলে কোনো গুনাহ নেই, আর লিমিটের মধ্যে যদি দেয়। আর যদি এটা মাথায় থাকে যে ওজন বাড়াবো, তাহলে কিন্তু গুনাহ, ওটা আমাদের খেয়ানত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই বিষয়ে সচেতন করুন বলুন আমিন।